আহ্বায়ক আইয়ুব আলী ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণ সিসিলি পালেরমোর পদবঞ্চিতরা। বিস্তারিত দেখুন ইতালি দক্ষিণ সিসিলি থেকে মিনহাজ হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণ সিসিলি পালেরমো দলের আহ্বায়ক কমিটিতে স্বজনপ্রীতি, অসাংগঠনিক অনিয়ম, অনৈতিকতার অভিযোগে ইতালি দক্ষিণের আহ্বায়ক আইয়ুব আলী ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণ সিসিলি পালেরমোর পদবঞ্চিতরা। পালেরমো স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদ সম্মেলনে পদবঞ্চিতরা বলেন, গত ২৭ ডিসেম্বর ইতালি দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক কর্মী সভায় বলা হয়, যারা পালেরমো শাখায় স্বেচ্ছাসেবক দল করতে আগ্রহী তাদেরকে ফর্ম সংগ্রহ করতে হবে এবং যারা ফর্ম সংগ্রহ করবে তাদের মধ্যে থেকে আগামীতে পালেরমো স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হবে। এ সময় উপস্থিত ১৫ থেকে ১৮ জন সদস্য ফর্ম সংগ্রহ করে। দেখা যায় ১৭ জানুয়ারি রাতে ইতালি দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত ৩৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়, যেখানে সদস্য ফর্ম সংগ্রহকৃত যোগ্যতা সম্পন্ন অনেকের নাম নেই, তবে পালেরমো বিএনপির বহিষ্কৃত ও নতুন কিছু ব্যক্তির নাম দেখা যায়। এই নিয়ে প্রতিবাদ করে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটিকে অবহিত করলে তড়িঘড়ি করে সেই কমিটি বাতিল করা হয়। সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, কিছুদিন পরে আরও একটি কমিটি ঘোষণা করা হয়, যেখানে অনেকের নাম যোজন বিয়োজন করলেও আবারও ইচ্ছুক অনেকের নাম বাদ দেওয়া হয়। এতে প্রমাণ হয় তারা অনৈতিক সুবিধা নিয়ে এই ধরনের কমিটি ঘোষণা করেছে। অসাংগঠনিক কার্যক্রম নিয়ে সিসিলি পালেরমো বিএনপি নেতৃবৃন্দ বিব্রত। তারা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটিকে দ্রুত সুষ্ঠু সমাধান দেওয়ার অনুরোধ করেন।